বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই স্থানে যে যেখানে আছো ভালো আছো। আল্লাহর রহমতে আমিও সবার দোয়ায় ভালো আছি। তবে আজকে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে সাধারণ গণিতের নবম অধ্যায়ের অনুশ্রেণী 9-1 নিয়ে আলোচনা করব। 9.1 আলোচনার আগে পটভূমি অথবা ভূমিকা নিয়ে আমি একটু আমাদের জানাতে চাই। মানুষের জ্যামিতিক জ্ঞান অনেক প্রাচীন যুগের মানুষ নদীর তীরে দাঁড়িয়ে জ্যামিতিক জ্ঞানের মাধ্যমে নদীর প্রস্থ নির্ণয় করতে শিখেছিল নিখুঁতভাবে। তারা গাছে না উঠেও গাছের ছায়ার সাথে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা পরিমাপ করতে তারা শিখেছিল। এছাড়াও আমরা ইতিহাস আলোচনা করে দেখতে পাই, মিশরকে বলা হয় নীল নদের দেশ। নীল নদের পানি আসে বর্ষাকালে মিশরের জমির আইলগুলো ভেঙে ফেলত, ফলে তারা তাদের জমি জমা নিয়ে অনেক সমস্যায় পড়ত। এর ফলশ্রুতিতে আজকে থেকে 4000 বছর আগে মিশরীরা জ্যামিতিক জ্ঞানের মাধ্যমে ভূমি জরিপ জ্যামিতিক জ্ঞান ভূমি জরিপের কাজে লাগিয়েছিল। এছাড়াও আমরা ত্রিকোণমিতিতে মানুষের জ্ঞানের চাহিদা এবং অজানাকে জানার জন্য অদম্য কৌতূহল থেকে জ্যামিতিক জ্ঞান বিকাশের ফলে ত্রিকোণমিতি নামে একটি শাখার উদ্ভব হয় এবং তাই ত্রিকোণমিতিতে আমরা ত্রিভুজের বাহু ও কোণগুলো সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকি। বর্তমান গণিতের অথবা যে কোনো শাখায় ত্রিকোণমিতির ব্যবহার ব্যাপকভাবে রয়েছে। যাক, ত্রিকোণমিতির আলোচনার প্রেক্ষিতে এবার আমরা আসি। এবার আমরা সমগ্র ত্রিভুজের বাহুগুলোর নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। এ অধ্যায়ে ঢোকার আগে যা প্রয়োজন তার মধ্যে আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ নিয়ে আলোচনা করব। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় পাঠ শেষে ছাত্ররা জানতে পারবে। এটা একটু তোমাদের জেনে রাখা ভালো। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা জানতে পারবে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাত বর্ণনা করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাতগুলো ধ্রুবতা যাচাই করে প্রমাণ ও গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় ও প্রয়োগ করতে পারবে। ত্রিকোণমিতিক অবাধাবলী প্রমাণ করতে পারবে। ত্রিকোণমিতিক অবাধাবলীর প্রয়োগ করতে পারবে। এই অধ্যায় শেষে ছাত্ররা যা যা জানতে পারবে তাই। এখন আমরা 9.1 আরম্ভ করার আগে যা যা প্রয়োজন আজকের পাঠে আমি তোমাদের কাছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ নিয়ে প্রথম আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম চিত্রে PON একটি সমকোণী ত্রিভুজ, PNO দ্বিতীয়টি, এই দুইটি 1 নম্বর 2 নম্বর দুইটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। সমকোণী ত্রিভুজের মধ্যে ত্রিভুজের 3টি বাহু 3টি কোণ আছে। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে 3টি কোণের মধ্যে n কোণটি সমকোণ প্রথম চিত্রে এবং বাকি 2টি কোণের মধ্যে 2টি কোণ হলো সূক্ষ্মকোণ।
আমরা যে কোনো একটি কোণের সাপেক্ষে এখানে আমাদের বইতে বলা আছে অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা অতিভুজ, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হচ্ছে অতিভুজ। বিপরীত বাহু যা হলো প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু, প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহু যে কোণটা দর্শী। সন্নিহিত বাহু যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ, সন্নিহিত বাহু যা প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশ। এখন আমি আমার ভাষায় এই কথাটা বোঝাচ্ছি, একটু খেয়াল করে শোনো। প্রথম চিত্রে এন কোণ সমকোণ, যদি বলি সমকোণের বিপরীত বাহু অতিভুজ অথবা ত্রিভুজের বৃহত্তম বাহু অতিভুজ একই কথা, তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সূক্ষ্মকোণ এখানে ইন্ডিকেট করা আছে, ও কোণটা PUN টি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ ও কোণের বিপরীত বাহু হলো লম্ব, আমরা আগে বলতাম লম্ব, এখন বলতেছি বিপরীত বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে দুটি সূক্ষ্মকোণ ছিল, অপর সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে এই ক্ষেত্রে PN উপি হলো অতিভুজ, উপি অতিভুজ, PN হলো বিপরীত বাহু এবং UN হলো সন্নিহিত বাহু বা ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি। এই ক্ষেত্রে দ্বিতীয় চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপি অতিভুজ, ঠিক আছে, উপি হলো অতিভুজ সমকোণের বিপরীত বাহু। আর এখানে কোণ ধরা হয়েছে পি কোণটাকে সূক্ষ্মকোণ, পি কোণের সাপেক্ষে পি কোণের বিপরীত বাহু UN হলো বিপরীত বাহু বা লম্ব, UN হলো লম্ব। দ্বিতীয় চিত্রে UN হলো লম্ব এবং ও কোণের বিপরীত বাহু আছে সন্নিহিত বাহু, এটা হলো ভূমি। তাহলে প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্রের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কোণটা সূক্ষ্মকোণের সাপেক্ষে ধরি সেই কোণের বিপরীত বাহু সবসময় লম্ব, অপর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে সন্নিহিত বাহু বা ভূমি। আশা করি সবাই আমার কথাটি বুঝতে পেরেছ। কারণ সমকোণের ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই জ্ঞান ছাড়া দশম অধ্যায়ে দূরত্ব উচ্চতার অঙ্ক করা, জ্ঞান ছাড়া অঙ্ক করা কখনো সম্ভব নয়। এবং প্রতিটি চিত্রের মধ্যে বাহু, কোণ, লম্ব এগুলো জানতে হবে, কোনটা অতিভুজ, কোনটি লম্ব, কোনটি বাহু, ভূমি। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, যে কোণ ধরি সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, অপর সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলি সন্নিহিত বাহু বা ভূমি। গেল পরিচিতি, সমকোণী যে বাহুগুলোর নামকরণের পরিচিতি। এখন আমি আলোচনা করব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। এর আগে আমি যদি একটা উদাহরণ দিই, যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ ABC, সি সমকোণ, এটা যদি 15 একক হয়, এটা যদি 10 একক হয়, এটা 8 একক। বিকোণের সাপেক্ষে লম্বের মান হলো 10 একক, বিকোণের সাপেক্ষে সূক্ষ্মকোণের বৃহৎ বাহু লম্ব বা বিপরীত বাহু 10 একক, অর্থাৎ এসি এর মান 10 একক। আবার সমকোণের বিপরীত বাহু এবি এর মানটা 15 একক এবং অপর সূক্ষ্মকোণের বিপরীত বাহু বিসি এর মান 8 একক। আশা করি সবাই আমার কথাটি বুঝতে পেরেছ।
এখন আমরা আলোচনা করব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। ও এক্স একটি রশ্মি, ও একটি রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে, ফলে এক্স ও এক কোণ একটি সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে। এক্স ও এক কোণ, এক্স ও এক কোণ সমান সমান থিটা একটি সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে। আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব দ্বিতীয় দিয়ে। এবং সূক্ষ্মকোণের আমরা দেখতে পাচ্ছি পি থেকে ও এক্সের উপর একটি লম্ব আঁকা হলো, ফলে পি ও এম একটি সমগ্র ত্রিভুজ উৎপন্ন হলো। পি ও এম সমগ্র ত্রিভুজের তিনটি বাহু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমি সমগ্র ত্রিভুজের বাহুগুলোর পরিচিতি তোমাদের দেখিয়েছি, পড়াইছি। এরই আলোকে এই পি ও এম সমগ্র ত্রিভুজে তিনটি বাহু আমরা 6টি অনুপাত পাব। সমগ্র ত্রিভুজের পি এম হলো লম্ব আর উপি হলো অতিভুজ এবং ওএম হলো ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর এটাকে এখন বর্তমানে বলতেছে বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে আবার বলতেছি ও এক্স এবং ও এ দুটি রশ্মি এক বিন্দুতে মিলিত হলো। ও এ বাহুর উপর পি একটি বিদ্যুৎ, পি থেকে ও এক্স ভূমির উপর পি এম লম্ব অঙ্কন করি, ফলে পি ও এম একটি সমগ্র ত্রিভুজ গঠিত হলো। সমগ্র ত্রিভুজের তিনটি বাহু আমরা দেখতে পাচ্ছি। সমকোণের বিপরীত বাহু ওপি অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু পি এম লম্ব বা বিপরীত বাহু, এবং অপর সূক্ষ্মকোণের বিপরীত বাহু ও এম হলো ভূমি বা সন্নিহিত বাহু আমরা পেয়ে গেলাম। তিনটি বাহু 6টি অনুপাত এখানে পাওয়া যাবে। আমরা সেই 6টি অনুপাত সম্পর্কে এখন আলোচনা করতে যাচ্ছি, যা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নামে পরিচিত। এর মধ্যে প্রধান 3টি অনুপাত হলো সাইন অনুপাত, কস অনুপাত, ট্যান অনুপাত। এর মধ্যে সাইনের বিপরীত অনুপাত পাবো আমরা কোসেক, কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত কট পাবো। আমি এগুলোতে আসতেছি। এই 6টি অনুপাতকে আমরা নির্ণয় করব, দেখাচ্ছি। চিত্রে দেখা যাচ্ছে লম্ব ভাই পি এম বাই ওপি সমান সমান থিটা কোণের সাইন, সংক্ষেপে সাইন থিটা। সুতরাং আমরা লিখতে পারি সাইন থিটা সমান লম্ব ভাই অতিভুজ। আবার ভূমি বাই অতিভুজ ও এম ভাই ওপি সমান সমান থিটা কোণের কোসাইন, সংক্ষেপে কস থিটা, সিউএস কস থিটা। এবং লম্ব ভাই পি এম ভাই ও এম, লম্ব বাই ভূমি সমান সমান থিটা কোণের ট্যানজেন্ট, ট্যানজেন্ট সংক্ষেপে লেখা হয় ট্যান থিটা। তাহলে সুতরাং ট্যান থিটা সমান লম্ব ভাই ভূমি, আর
এখানে cos θ সমান, আমি এটা লিখি নাই, লিখতেছি cos θ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে sin θ সমান লম্ব বাই অতিভুজ, cos θ সমান ভূমি বাই অতিভুজ, tan θ সমান লম্ব বাই ভূমি। এগুলো কি? আমরা সমগ্র ত্রিভুজের তিনটি বাহুর সাপেক্ষে ত্রিকোণমিতির প্রধান তিনটি অনুপাত পেয়ে গেছি। লম্ব বাই অতিভুজ θ কোণের সাইন সংক্ষেপে sin θ, ভূমি বাই অতিভুজ θ কোণের কোসাইন সংক্ষেপে cos θ, cos θ সমান ভূমি বাই অতিভুজ। লম্ব বাই ভূমি θ কোণের ট্যানজেন্ট সংক্ষেপে tan θ, tan θ সমান লম্ব বাই ভূমি। এই তিনটি অনুপাতকে বলা হয় প্রধান তিনটি অনুপাত। এগুলো কিসের অনুপাত? সমকোণ ত্রিভুজের দুইটি করে বাহুর অনুপাত। যদি আমরা বলি PM বাই UP কে আমরা এভাবে লিখতে পারি না, PM is to UP, তাহলে sin cos tan এগুলো কিসের অনুপাত? সমকোণ ত্রিভুজের দুইটি কি করে বাহুর অনুপাতকে বলা হচ্ছে sin অনুপাত, cos অনুপাত, tan অনুপাত, এবং θ হলো কোণের পরিমাপ। sin θ বলিতে sin θ কথাটার অর্থটা কি? sin θ প্রতীকটি দ্বারা θ কোণের sin অনুপাতকে বোঝায়। sin θ প্রতীক দ্বারা θ কোণের sin অনুপাতকে বোঝায়। sin ও θ এর গুণফলকে বোঝায় না। θ ব্যতীত, θ বাদে সাইনের আলাদা কোনো অর্থ নাই। সাইন আলাদা কোনো অর্থ বহন করে না, এটা আমাদের জানা দরকার। এখন বাকি আর দুটি অনুপাত, তিনটি অনুপাত, একটি আরেকটির বিপরীত অনুপাত। যেমন সাইনের বিপরীত কোসেক। সাইন ইকুয়াল টু যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক সমান হবে অতিভুজ বাই লম্ব। আর তিনটি অনুপাত দেখে নাও, অতিভুজ বাই লম্ব সমান সমান θ কোণের কোসেকেন্ড, COSECANT, কোসেকেন্ড সংক্ষেপে কোসেক θ। সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর অতিভুজ বাই লম্ব হলে হবে কোসেকেন্ড কোসেক θ। তাহলে সাইনের বিপরীত আমরা দেখতে পাচ্ছি কোসেক θ। অনুরূপভাবে ভূমি বাই অতিভুজ θ কোণের সেকেন্ড সংক্ষেপে sec θ, তাহলে কসের বিপরীত sec। লম্ব বাই ভূমি tan θ ছিল, তাহলে ভূমি বাই লম্ব হলে θ কোণের কু ট্যানজেন্ট সংক্ষেপে cot θ, তাহলে ট্যানের বিপরীত হবে cot। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত sec θ, ট্যানের বিপরীত cot θ। তাহলে মোট অনুপাত পেলাম আমরা এ পর্যন্ত 6টি। সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতি অনুপাত বলা হয় এই 6টি অনুপাতকে, এবং এই 6টি অনুপাত থেকে আমরা কতগুলো অভেদাবলী সূত্র পাবো, যেগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক বলা হয়। আমি এর মধ্যে 3টি সম্পর্ক দেখাবো, দেখো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কয়টি অনুপাত পেলাম? tan অনুপাত, সাইন অনুপাত, কস অনুপাত। 3টি অনুপাত প্রধান অনুপাত, এবং সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত sec, ট্যানের বিপরীত cot। এই মোট 6টি অনুপাত। দেখো
ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক একশো এক কোণের সাপেক্ষে, 101 কোণের সাপেক্ষে, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে তাদের মধ্যে সম্পর্ক আমরা পেয়েছিলাম সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। যদি আমি এটাকে আমার পাশে সমীকরণ 1 দিই, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব আমরা পেয়েছিলাম সমীকরণ 2 দিই। এখন 1 2 যুগে আমরা গুণ করব। এখন 1 গুণ 2 করে পাই, বামগুলো বামে গুণ সাইন থিটা কোসেক থিটা সমান PM বাই OP ইন্টু OP বাই PM। তাহলে আমরা সমীকরণ পাচ্ছি 1। তাই পাইলাম কি সাইন থিটা কোসেক থিটার গুণফল 1, সাইন থিটা কোসেক থিটার গুণফল 1। অনুরূপভাবে আমরা পাবো কস থিটা সেক থিটার গুণফল 1 এবং ট্যান থিটা কট থিটার গুণফল 1। এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। আমি একটা প্রমাণ করে দেখলাম তোমাদেরকে সাইন থিটা কোসেক থিটার গুণফল। এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা এবং কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাইলে একটি সম্পর্ক থেকে সাইন থিটা কোসেক থিটা গুণফলের থেকে আমরা 2টি সূত্র পেলাম, সাইন থিটা 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা 1 বাই সাইন থিটা। তাহলে অনুরূপভাবে এটা যেভাবে বের করলাম, কীভাবে করলাম, সাইন থিটা করলো লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, গুণ করে দিলাম। গুণ করার পরে বামেগুলো বামে গুণ, ডানেগুলো ডানে গুণ, ডান দিকে আমরা কাটাকাটি করে ভাগ করে পাইছি ভাগফল 1। তাহলে পাইলাম কি সাইন থিটা কোসেক থিটার গুণফল 1। এখান থেকে আমরা 2টি সূত্র পেলাম, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, যা এগুলো আমাদের অঙ্কের মধ্যে লাগবে। অনুরূপভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে কস থিটা সেক থিটার গুণফল 1 আসবে। তাহলে কস থিটা সমান 1 বাই সেক থিটা এবং সেক থিটা সমান 1 বাই কস থিটা। এই অঙ্কগুলো 9.1 করার জন্য আমাদের লাগবে। এখন ট্যান থিটা কট থিটা গুণফল 1, তাহলে ট্যান থিটা 1 বাই কট থিটা এবং কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। তাহলে 3টি সম্পর্ক থেকে আমরা পেয়েছি সাইন থিটা কোসেক থিটার গুণফল 1, কস থিটা সেক থিটার গুণফল 1, ট্যান থিটা কট থিটার গুণফল 1। এই 1 থেকে আরও 2টি করে সূত্র আমরা পেয়েছি, যেগুলো আমাদের অঙ্কের মধ্যে লাগতেছে। এই চ্যাপ্টারে ঢোকার জন্য 3টি সূত্র আমি দেখালাম সম্পর্ক প্রমাণ করে। এর থেকে আবার 2 6টি আনলাম। তাহলে 3 এবং 6 9টি সূত্র আমাদের হাতে এসে গেল। পরবর্তী ক্লাসে আমি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই 3টি সূত্র প্রমাণ করব, করে দেখাবো। ওই 3টি সূত্র থেকে আরও 12টি সূত্র আসবে, যা আমাদের অঙ্কের মধ্যে লাগবে। মোট 26টি জিনিস এখানে মনে রাখতে হয়, তারপরে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে সহজ হয়। যেহেতু 9.1 অঙ্ক করার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নাই, অঙ্কের ধরন থেকে ক্ষেত্র বিশেষে আমরা সূত্রের সাহায্যে আমরা এগুলো করে থাকি। সুতরাং আমাদের এখানে 26টি জিনিস জানতে হয়। তাহলে আমি আজকে কী শিখেলাম? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণের পরে আমাদের আলোচনা ছিল তাদের মধ্যে সম্পর্ক 2টি সূত্রের মধ্যে 3টি সূত্র দেখালাম 1 1 করে, এবং 3টি সূত্র থেকে 6টি সূত্র আনে দেখানো হলো। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি এবং এগুলো করবা। পরবর্তী পার্টে আমরা বাকিগুলো আলোচনা করব। বাড়ির কাজটা নাও।
HW নাও আলফা বিটা কোণের জন্য আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিভেদ বাহু নির্ণয় করো। অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্ণয় করো। এবং আরেকটি করবা, যদি পারো, না পারলে আমি পরবর্তী দেখাই দেব, চেষ্টা করবা। 2 নম্বর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করো জ্যামিতিক পদ্ধতিতে। না পারলে আমি পরবর্তী ক্লাসে দেখাই দেবো, তারপরে একটু চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত থাক, খুদা হাফেজ। মারি দাও না, হ্যাঁ 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 দি।